আমি কোথায় কোথায় আমি? এত অন্ধকার কেন? আমার তো ভয় লাগছে কেন? কে কোথায় আছো? কে কোথায় আছো? আলো জ্বালিয়ে দাও। আমার এই অন্ধকার খুব ভয় লাগছে, আমি সহ্য করতে পারতেছি না। এত পাপিষ্ট আত্মা! কে কে? তোমার মনে নেই তুমি পৃথিবীতে কি কাজ করে মৃত্যুবরণ করেছিলে? আমি কি করেছি? কি করেছি আমি? তুমি কি করেছো এক নজরে পৃথিবীতে তাকিয়ে দেখো। আল্লাহ 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 আল্লাহ। তুমি যে এইভাবে রাস্তাঘাটে বের হইছো, অন্তপক্ষে তো মাথায় কাপড়টা দিতে পারো। মাথায় কাপড় দিলে আমার মুখ দেখা যাবে। তো লোকজন দেখলে আমাকে কি বলবে বলো তো? আমার সবচেয়ে বড় ভুল কি জানো? আমার না, আমার বাপের ভুল, আমার 14 গোষ্ঠীর ভুল, একেবারে আমার পুরা পরিবারের ভুল। তোমার মতো একটা টুপিওয়ালার সাথে আমাকে বিয়ে দিচ্ছে। আজকে যে একটা নায়কদের মতো ছেলেকে দেখে বিয়ে করতাম, স্মার্ট হ্যান্ডসাম, উফ, আমার লাইফটা কত সুন্দর কাটতো। সেই জায়গায় আমার লাইফটা পুরো হেল করে দিত তুমি রে আল্লাহ। যাবা না বাসে যাবো? আচ্ছা চলো, কে কি বলে বলুক, একমাত্র আল্লাহ পাক তো জানে আমি ভালো। তোমার ভালো নিয়ে তুমি থাকো। চলো তো। বউকে ভালোবাসতে হয়, বউর আচ্ছা, কথা হোক, শুনতে চলো। হয়। চলো। কি তুমি কি ভালো, তুমি আমার কোনো ইচ্ছা করে বলে একটা আসলে আমার খারাপ শার্ট হবে। কিনে চাই, তুমি বলছি শার্ট কিনে দাও না। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছো বাবা তুমি? আলহামদুলিল্লাহ চাচা, আমি ভালো আছি। তো বাবা কই যাচ্ছেন এই অবস্থায়? আর যে দাঁড়ান তো, এই তুমি যাবা? রাস্তায় দাঁড়িয়ে কই যাচ্ছি না যাচ্ছি এগুলো আপনাদের প্রশ্ন কেন আমি বুঝি না। এই মুরব্বীদের এই একটা ঝামেলা। এই চলো। মানে মা, তুমি একটা মেয়ে মানুষ, ছেলেটা একটা মনে করেন যে হুজুর, 5 ওয়াক্ত নামাজ বন্দিগি পড়ে, আর তুমি এই অবস্থায় রাস্তায় স্বামীকে নিয়ে চলাফেরা করতেছো, এই জন্য বললাম আর কি। আমার তুমিও এটাই তো- সমস্যা যে ও একটা হুজুর মানুষ আর একটা মেয়ে মানুষ। এটা আপনাদের বোঝার সমস্যা। মেয়ে মানুষ এভাবে বেড়ায়, এটাই তো হয়নি। আমি শার্ট টার্ট পরে বেড়াইতে আমার ভালো লাগতো দেখতে। আপনার কিছু বুঝে ফ্যাশনের বিষয়? বয়স তো গেছে, এক পা কবরে গেছে, তারপরে রাস্তায় বেড়াইলে কার বউ কেমন করে গেল, এগুলাই। না, আমি বলছিলাম কি, একটা যদি বোরকা পরতেন তাহলে ছেলেটার সাথে ভালো একটা সুন্দর অ্যালটাস হতো। ও রে, আমার বুড়া বেটা কি হেদায়ত নিয়ে আসছে! এত যদি হেদায়ত, এত পর্দা, তো আপনি আল্লাহ আল্লাহ করেন যে মসজিদে বসে যান। বাইরে আসছেন কোন রাস্তায় অন্যের বউকে দেখার জন্য? এটাই আপনাদের মনসিগিরি? এই টুপিওয়ালা, এখন রাস্তায় দাঁড়িয়ে হেদায়ত শুনবি না আমাকে নিয়ে যাবি? দেখছিস তোকে বিয়ে করে আমার জীবনটা কি হয়েছে? পারি আমি আমার নিজের ইচ্ছে মতো বাড়িতে? আপনি সরবেন রাস্তা থেকে নাকি ধাক্কা দিয়ে সরাবো আপনাকে? হেদায়ত বাণী শেষ হয় নাই? সরেন এখন। আই যাবি? সব সরেন তো রাস্তা থেকে। কি হেদায়ত নিয়ে আসছে! এক পা কবরে গেছে তো অন্যের বউকে দেখা। আবার পিছনে গেল, তুমি আসো। হে আল্লাহ, এদেরকে তুমি হেদায়েত করো আল্লাহ। এরা তো কবে মানুষ হবে আল্লাহ? আল্লাহ, এরা কখন এরা নামাজি হবে, কখন এরা ইবাদত বন্দিগি করবে আল্লাহ? এদেরকে তুমি হেদায়েত করো আল্লাহ, এদেরকে হেদায়েত করো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানিক বসো, দুটা কথা বলি। ভাই, একা একা মন খারাপ করে বসে আছেন কেন? ও বসে আছে এই কারণে, একটু ঘাটতে ধরছিলাম, দেখলাম তোমার ছেলে এবং ছেলের স্ত্রী। তা ভাই, একা একা মন খারাপ করে বসে আছেন কেন? ও বসে আছে এই কারণে, একটু ঘাটতে ধরছিলাম, দেখলাম তোমার ছেলে এবং ছেলের স্ত্রী। তা ভাই, একা একা মন খারাপ করে বসে আছেন কেন? ও বসে আছে এই কারণে, একটু ঘাটতে ধরছিলাম, দেখলাম তোমার ছেলে এবং ছেলের স্ত্রী।
ওনারা এমনভাবে রাস্তায় চলতেছে, তোমার ছেলের বউ তো একবারে বলা চলে বেপত্তা। তোমার ছেলে হিসেবে তোমার ছেলের বউ এমনভাবে চলাফেরা করতেছে, মানে যা বলা চলে না। তা আমি ওই বউকে দুইটা কথা বললাম, কিন্তু পরিক্ষেপিতে উনি যে এমন ছাড়ি মারলো আমার উপরে ভাই, এই আপনি বৃদ্ধ মানুষ, আপনি মসজিদে থাকবেন, আপনি রাস্তায় কেন, এটা সেটা হাবি যাবি। তা কালক্রমে তোমার সঙ্গে দেখা হলো, এই জন্য মন খারাপ করে এই জায়গায় বসে আছি যে কি, কোথায় তুমি, কোথায় তোমার ছেলে, আর কোথায় তোমার ছেলের মনে করেন যে স্ত্রী। এটা কোনো একটা ব্যাপার হলো ভাই। মেয়েটা তো একেবারে বেপর্দা, তোমার ছেলের বউটা একবারেই বেপর্দা। এটা তো ঠিক না ভাই, এটা কোনোদিনও ঠিক না। যে ভাই আমি জানি আপনি কি বলতে চান, কিন্তু আমি ছেলেটাকে এমন একটা ঘরে বিয়ে দিছি, যেটা বিয়েটা দেওয়ার পর আমি বিরাট ভুল করেছি। তারা তো আমাদেরকেই ইজ্জত দেয় না, আর বাইরের লোকজনকে কি ইজ্জত দিবে। এটা নিয়ে আমরা খুব টেনশনে আছি যে আমরা কি ভুল করলাম। ভাই যাক, এই ব্যাপারটা নিয়ে আপনি মন খারাপ করেন না। এখন যেমন কর্ম তেমন ফল, তার কর্মের জবাব তাকেই দিতে হবে, ভালো মন্দ সে বুঝবে। তা ঠিক আছে ভাই, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না 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 না, আমি আর করব না। আমি কি করেছি? আল্লাহ আল্লাহ, আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও আল্লাহ। আমাকে আমাকে পৃথিবীতে যাওয়ার আর একটা সুযোগ দাও আল্লাহ। আমি আমার সব ভুলের মাসুল দিতে চাই আল্লাহ। এই পাপিষ্ঠ আত্মা, তুমি জানো না মানুষ পৃথিবীতে একবার মৃত্যুবরণ করলে সে আর পৃথিবীতে যেতে পারে না। তাই অনন্তকাল এই ভয়ঙ্কর অন্ধকার কবরে আযাব তোমাকে ভোগ করতে না, হবে। আল্লাহ এ না। থেকে কোনো রক্ষা হবে না, না। কোনো ক্ষমা হবে না।